পটলের উপরের চামড়াটা ফেলে না দিয়ে উপরটা একটু এভাবে চেঁচে পরিষ্কার করে নেব। তারপর গোল গোল করে চাকচাক করে কেটে ভালো করে ধুয়ে এর সাথে স্বাদ মতো পরিমাণ বুঝে লবণ, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া ভালো করে মাখিয়ে নেব। তারপর এখানে শুকনো আটা অথবা ময়দায় কোট করে নেব। তো আমি এখানে আটা দিয়ে দেব। আটা দিয়ে ভালো করে কোট করে নেব। এবার আমি গরম তেলে ভেজে নেব। তো একটা একটা করে তুলে আমি গরম তেলে ছেড়ে দেব। আর সময় নিয়ে ভাজবেন যেন একেবারে মুচমুচে হয়। এটা গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। এমনকি আপনি যদি ডায়েট করেন তো ভাত না খেয়ে শুধু এই পটল ভাজাটা সালাদের সাথে খেতেও অসম্ভব মজা হয়। গরম গরম এটা খেতে খুবই ভালো লাগে। তো একবার হলেও এটা বানিয়ে খেয়ে দেখবেন, বেশ মুচমুচে। আর যেই বাচ্চারা সবজি খেতে চায় না তারাও এটা চিপসের মতো মজা করে খাবে। তো আমি তেলে মচমচে করে ভেজে তুলে নিয়েছি। আর দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে। তো অনেকেই পটলটা এভাবে ভেজে খায় না, খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে। ভালো থাকুন। একেবারে সহজ সহজ ঘরোয়া উপকরণে সহজ রেসিপি দেখতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং। হ্যাপি কুকিং।